17 বৎসর একই ধারায় চলেছিল। শাহী মসজিদে কথা বলতে দেওয়া হয় না আমাকে। সেই সরকার চেয়েছে তাদের অর্ডিন্যান্স জারি করে তাদের বানানো খুতবা শাহী মসজিদে পড়ার জন্য। আমি বলেছি জীবন যেতে পারে, কিন্তু তোমাদের রচিত খুতবা পড়ব না। কোরবানির মাধ্যমে এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি, ঠিক নয়? لا يخافون لومة لائم لا يخاف إلا الله। মুমিন মানুষের রক্তিম চক্ষু আনার পিঠ হত্যাযোগ্য, এমনকি ফাঁসির মঞ্চকে মুমিন ভয় করে না। কাকে ভয় করে? চিৎকার দিয়ে বলতে হবে, কাকে ভয় করে? আল্লাহ কবুল করুন, আমিন। এই জন্য আমি আপনাদের এই এলাকার মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এদেরকে দ্বীনি সমঝ দান করুন। ভালো শিক্ষা হলে প্রোডাকশন ভালো হবে। কুশিক্ষার চেয়ে অশিক্ষিত থাকা ভালো, ঠিক কিনা? এই জন্য সুশিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুইসতু মুআল্লিমা ওটা মানব জাতির শিক্ষক হিসাবে আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে। নতুন কোন আলেমের প্রয়োজন নেই ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না? আমার সাথে কথা বলবে। আচ্ছা, আমার এখানে আসার কারণে বেজার হয়েছেন কারা? হাত উঠান তো দেখি। একজন উঠানোর চেষ্টা করেছি। বাংলা না বুঝলে আর কোন ভাষা দিয়ে ওয়াজ করি? আমার সহি বাংলা বুঝতেছেন না আপনারা? কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বড় কঠিন। আসাদ্দু মিনাল কোরআন, কোরআনের চেয়ে বেশি কঠিন হলো চট্টগ্রামের ভাষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি প্রায় 30 বছর শাহী মসজিদে খুতবা দিচ্ছি, কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ আয়ত্তে আনতে পারি না। কিসমত খারাপ। চট্টগ্রামের ভাষা তবে কয়েকটা শব্দ বহুত মুজাহেদা করে শিখেছি। গরম আছে, পেট পরে ইমাখন, এগুলি কোন ডিকশনারি তালাশ করে বের করা যাবে না, ঠিক না? প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর রহমত, ঠিক না? চট্টগ্রামের ভাষার যে হালত, এই ভাষার উপরে যদি কোরআন নাযিল হতো, নোয়াখালী ওয়ালাদের কি অবস্থা হতো, ঠিক নয়? কোন আঞ্চলিক ভাষা কোরআন নাযিল হয়নি। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আরবি ভাষা আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছে। সুবহানাল্লাহ। কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহু আকবার বলো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আরবি ভাষায় কোরআন নাযিল করেছে। পড়তে সহজ না কঠিন? ولقد يسرنا القرآن ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। ولقد يسرنا القرآن للذكر أي للتلاوة। গোটা বিশ্বের মানব মণ্ডলী যে এলাকায় হোক, আরবি হোক, আজমে হোক,
আফ্রিকান হোক, আমেরিকান হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোরআন যে পড়তে চায় তার জন্য কোরআন পড়া আমি সহজ করে দেই। সীতাকুণ্ডের লোক বদনাম করবেন না। সুবহানাল্লাহ আওয়াজ যদি ঠিক না হয়, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত বড় আওয়াজ করার সময় আমাদের নাই। আওয়াজ দেওয়া যাবে। बस बस अल्लाह कबूल করুন আমিন। বলতেছিলাম কোরআন কোন ভাষা, কোন ভাষা পড়তে সহজ না কঠিন? কে সহজ করে? আল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر। কোরআনে আওয়াজ শুনতে ভালো লাগে না? তাহলে বুঝতে হবে সীতাকুণ্ডের মুসলমানদের দিলে এখন ঈমান আছে। একদল 70 বছর ছিল, নিজেরও কোরআন পড়ে নেয়, প্রশ্ন নেয় নাই, ঠিক কিনা বলো? জুমার আগে কানে কানে বলে হতো আমাদের সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন কথা বলে কারা? কারা কথা বলে? যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই কথা বলে, ঠিক কিনা? আমাদের মুখে আল্লাহ পাক এমন তালা মেরেছে কিয়ামত পর্যন্ত আর খুলবে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন না? তাহলে কোরআন কার কথা? ওরা ভুল আছে। বাংলাদেশে কিছু কুপণ্ডিত ছিল, তারা নাকি রিচার্জ করে কোরআনের মধ্যে অসংখ্য ভুল পেয়েছে। আমার কিতাবে কোনো ভুল নাই। যারা সন্দেহ করবে তারাও কাফের, ঠিক কিনা? তাহলে সেই বুদ্ধিজীবীকে আমরা চ্যালেঞ্জ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের একটা ভুল ধরে দাও। পারবে? পারবে না? পারলে ঘোষণা দিতে চায় কোরআনকে সাক্ষী করে, কোরআনে ভুল নাই, তোমার জন্মের মধ্যে ভুল, ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলে হাত উঠাও। আল্লাহ কবুল করে। আমি কষ্ট হচ্ছে, মনে একটা মুখে আর একটা হলো, কিন্তু আল্লাহ জানে। তাহলে আমার মনে হয়
আমাদের প্রাক্তন এমপি শাহজাহান চৌধুরীর জন্য আমি সময়টা দিয়ে দিই। কিছু বলবো? মনোযোগ সহকারে শুনতে হবে। হতে পারে সামনে কোরআন আর শুনতে নাও পারেন। বাংলাদেশ এখনো কিন্তু ডেঞ্জার সিগন্যালের মধ্যে আছে, ঠিক কিনা? শকুনদের এখনো বাংলার জমিনের উপর আছে, যে কোনো সময় গিরে ফেলতে পারবে, ঠিক কিনা বলো? আমরা প্রস্তুত বাংলার জমিনের 1 ইঞ্চি জমিনও ইমানদারদের হাত থেকে রেহাই পাবে না, নিতে পারবে না, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করুন, আমিন। এখন বলতে পারেন যে হুজুর এসে গরম করা শুরু করলেন, মাত্র ইবতিদা শুরু করেছি, চলবে চলবে। কোন রক্তিম চক্ষু দেখাবেন না আমাদেরকে। 17 সন আর 25 সন এক নয়, কোরআনের বিরুদ্ধে গেলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এটার প্রমাণ যুবকেরা দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক যে যুবকদের কারণে আমরা আজ নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। কত সন্তান আজ হসপিটালে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছে, কেউ হাত নাই, পাও নাই, চক্ষু নাই, কাজ নাই, শরীরের মধ্যে শত শত গুলি এখনো বিদ্ধ, বের করে যাচ্ছে না। তাদের মা বাবার কি অবস্থা? তাদের জন্য দোয়া করা দরকার নয়? কোরআনের পক্ষে যদি না আসো তাহলে বুঝতে হবে তোমরা এই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছ, ঠিক কিনা বল? যে কোনো বললে আল্লাহর কোরআনকে নেমে বাস্তবায়ন করতেই হবে, রাজি কিনা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তো বলতেছিলাম কোরআন, লিমাযা সুম্মিয়াল কুরআন কুরআন, কোরআনের নাম কোরআন রাখা হলো কেন? قال المفسرون لكثرة القراءة, কোরআন শরীফের নাম কোরআন রাখা হলো এই জন্য গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে, প্রত্যেকের ঘরে কি একটা একটা কোরআন শরীফ নাই? কিন্তু বিগত আমলে বলা হতো যে কোরআন এবং তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না। কিন্তু মুসল্লা পাওয়া যায় না, কোরআনও পাওয়া যায়, ঠিক না? ঠিক না? তাহলে গোটা বিশ্বে 200 কোটির উপরে এখনো মুসলমান জিন্দা আছে। প্রত্যেকের ঘরে যদি একটা কোরআন থাকে, দৈনিক রাত দিন মিলে 200 কোটি বার এই কোরআন শরীফ তেলাওয়াত হয়। কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা ইমামকে ঠেক দিতে পারে নাই যে ইমাম এতবার সূরা ফাতিহা তোমার মুখে শুনতে ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা পড়ো, বলতে পেরেছে কেউ? তাহলে এটা হলো আল্লাহর কালাম, যতই পড়া হয় নতুন মনে হয়, ঠিক না? যে কোরআনের মিসাল পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। রাসূলের উপরে যখন কোরআন নাযিল হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। কাফেররা চিন্তা করলো মুহাম্মদ জীবনে কোনোদিন মাদ্রাসা মক্তবে পড়ে নাই, একটা আজীব আজীব কথা কোথায় পায়,
নিশ্চয় জিন্নাতরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কানের মধ্যে কথা বলে রাত্রে আবৃত্ত করে, সারা রাত হজ করে দিনের বেলায় মুহাম্মদ কুরআন বলে চালায় নেয়। রাসূল যদি কোনো বিপদের মুখোমুখি হতেন, সমস্যার মুখোমুখি হতেন, আল্লাহর রাসূলের পক্ষ হয়ে স্বয়ং আল্লাহ আগে নিজে জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলে ওয়াজ করবো কোন সময়? সুবহানাল্লাহ বলা যায় না? এতগুলি মুসলমান একবার উচ্চ সুরে বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এভাবে বলা যাবে? আল্লাহ কবুল। আর আমি দুর্বল মোরা মুসলমান দেখতে পারি না। মুমিন আল কওয়ি খায়রুম মিন মুমিন আল দাঈফ। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক অসংখ্য দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করে। আমরা হযরত বেলালের মতো কঠোর হতে চাই। রাজা সহি মুসলমান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম রাসূল যখন কোন বিপদের সম্মুখীন হতেন, রাসূলের পক্ষ হয়ে আল্লাহ পাক স্বয়ং জবাব দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কার কথা? ওজনী কথা, ঠিক কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন কুফার কুরাইশ, আমার হাবিবের জবান দিয়ে যে কথা বলে শোনো, কোরআন বলে যদি স্বীকৃতি না দাও, তাহলে আমার কোরআনের সূরার মোকাবেলা আরেকটা সূরা বানাও। এটা কিন্তু মাথা ভাঙা যান। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলো তারা। কাবা মুশাররফার গায়ের মধ্যে লিখলো الفيل ما الفيل وما أدراك ما الفيل ذنبه طويل عينه قصير جسده متين مشيه ثقيل। أستغفر الله। নামাজ হবে এটা দিয়ে? সব আরবে দিয়ে নামাজ হয় না, কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? তারা বুঝাতে ছিল যে আল্লাহর কোরআনের মোকাবেলা আমরাও সূরা বানাতে চাই। আল্লাহ কি ফালতু কথা বলে? তারা সূরা বানালো, কাবা মুশাররফার গায়ে লিখলো আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু তাওয়িল আইনুহু কাসীর জাসাদুহু মাতিন মাশিয়ুহু সাকিল। আস্তাগফিরুল্লাহ। তারা জিজ্ঞাসা করলো, হে জাতি, হাতি চিনো? ওয়া আদরাকা মাল ফিল, তোমাকে হাতি চিনালো কে? হাতি চিনতে হলে এই অঙ্গের দিকে লক্ষ্য করে, যামবুহু তাওয়িল, পিছনে একটা লম্বা লেজ আছে, ওয়া আইনুহু কাসীর, ছোট ছোট দুইটা চক্ষু আছে, ওয়া জাসাদুহু মাতিন, বিরাট এক মহাদেহ, ওয়া মাশিয়ুহু সাকিল, ভারী ভারী কদমে উনি হাঁটে। সব অঙ্গকে একত্রিত করলে
এটাকে বলা হয় হাতি। এটা কোনো সূরা হলো? وإن لم تفعلوا ولن تفعلوا وإن لم تفعلوا ولن تفعلوا পর্যন্ত আমার কোরআনের সূরা তো দূরের কথা, একটা অক্ষর বলার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন, লম্বা সূরার প্রয়োজন নাই, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা দিচ্ছি, 12 দিনে দেখো। আল্লাহর কোরআন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। বলা যায় না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। নামাজ হবে? যদি নামাজ হবে তাহলে এটা কার কথা? কালাম আল্লাহ। তখন তারা রিচার্জ করে দেখলো যে আর চাকা চলে না, বলা যায় না। আল্লাহর মহাপণ্ডিত্য, আল্লাহর সিয়াত, আল্লাহর রচিত কালাম, মানুষ কখনো এর মোকাবেলা করতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের ঊর্ধ্বে, আর এর সংবিধান পরিবর্তন হচ্ছে 16 বারের উপরে। কোরআন শরীফ কয়বার পরিবর্তন হয়েছে? হবে, হতে পারে, সম্ভাবনা আছে। এই কিতাবের কোন পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোন পরিবর্তন নাই। এই জন্য দেশ পরিচালনার জন্য আল্লাহর কোরআনের প্রয়োজন, ঠিক কিনা বলো? বলে কোন রাজনৈতিক সংলাপ নয়, বলে কোরআনের কথা, ঠিক কিনা? মারলে মর আর না মারলে আবু জাহাল। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। তখন তারা রিচার্জ করলো, 3 আয়াত বিশিষ্ট সূরাকে রিচার্জ করলো, কাবার গায়ে আবার লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলুন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। এটা কার কথা? নিচে দিয়ে তারা লিখলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। লিখেছি বাধ্য হলো, কোরআন কোন মানুষের কথা নয়, মানুষ রচিত কিতাব নয়, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলো। মর্যাদা কি কোরআনের? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে, কিন্তু একদল 17 বছর বদকিসমত তাদের, কোরআন শরীফ শুনতেও পারে নাই, শুনতেও দেয় নাই। এখন কি কোরআন শরীফের মাহফিল বন্ধ হবে না চলবে? আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে? রাজি কিনা তোমরা? কোরআনের পক্ষে দাঁড়ান, দিকে পক্ষে দেখান, আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহু আকবার বলো। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআনের পক্ষে আছে।
থাকলে আল্লাহর খুব অসুবিধাই হবে। আল্লাহ কি ইলেকশনে দাঁড়াবেন নাকি? আল্লাহর কোনো ভয়? কোরআন মানলে লাভ কি? فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হেদায়েত যারা মেনে চলবে দুনিয়াতে কোনো ভয় নেই। চুরির ভয়, ডাকাতির ভয়, রাজধানীর ভয়, হত্যার ভয়, ইফতিজিংয়ের ভয়, জানা বদমাশের ভয় কিছুই থাকবে না। সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। ওটা সমাজকে পাহারাদার আমি আল্লাহ পাক নিজে হয়ে যাব। সে সমাজ চাই, সে সমাজ চাই। আল্লাহ কবুল করুন। অনেকে চিন্তা করে যে হুজুর আমাকে প্রশ্ন করে কোন দল করেন। আমার সাহস নাই কোন দল করার, তবে এক দল করি। ওয়াসিম আছে, ওয়াসিম ছিলেন না? আমি এক দল করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ এই দল করেন না কারা কারা? আদি জানতো দেখি। তাহলে দেখা যায় এই এলাকার লোক সমাজদার, বুদ্ধি শুদ্ধি আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি দল করেন? কোরআনের দল করেন? কোরআনের দল না করলে জমিন থেকে তোমার বাপের সম্পদ নয়, ঠিক কিনা? يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। الله باب هيك الإنسان أمر ربوبية ألوهية أسماء الصفات। আমার মুলকিয়ত যদি পছন্দ না হয়, কোরআন পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, তাহলে সবুজ জমিনের উপর থেকে নীল আকাশের ছায়াতল থেকে বের হয়ে যাও। যাবেন কোথায়? চট্টগ্রাম শহর ছাড়া যাওয়ার রাস্তা আছে? কত চালাকি বসে বসে তেন করেঙ্গে বহু কিছু। খবরদার, আল্লাহ কোরআনের মোকাবেলায় যদি কেউ বেয়াদবি করে তাদেরকে আল্লাহ পাক ছাড়েন না। যেমন কিছুদিন আগে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? যাওয়ার সময় বলেছেন আমার কি দোষ? বলেন না আমার কি দোষ? কোন দোষ নাই। এবং ওনার আসহাবরা বলেছে না আপনি রাবেয়া বসরি। কি বসরি? যাওয়াটা সুসম্মানে হয়েছে। দস্তরখান পাতা, ডাইনিং টেবিলে একদম সুন্দর খানা তৈরি, কত রকমের খানা, মাশাআল্লাহ খেতেও পারতেন। আমরা দোয়া করে আল্লাহ আরো বেশি খাওয়ান। বিপ্লবের কাজকর্ম শেষ করে এসে লাঞ্চ করবেন, ঠিক না? লাঞ্চ কি আর মুখে ঢুকছে? আর লাঞ্চ কে খায়? সব যুবকেরা যখন গেট ভেঙে ভিতরে ঢুকলো, কিছু চালাক যুবক যেই প্রধানমন্ত্রী বিছানার মধ্যে শুয়ে পড়ছে, তারা চিন্তা করলো জীবনে কিসমত নাও হতে পারে, একবার শুয়েই নেই, ঠিক না? আরেক দল দেখলো যে দস্তরখান তৈয়ার, যুবকের সামনে যদি খানা থাকে উপায় আছে, তখন শুরু করে দিল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কিছুক্ষণের মধ্যে খানা শেষ। কার খানা কি খায়? লাঞ্চ করবেন কিন্তু কিসমত হয় নাই। وما تدري نفس بأي أرض تموت
وما تدري نفس ماذا تكسب غدا আছে কিনা কোরআন শরীফ কালকে কি খাবো এটা আপনার এলমের মধ্যে নয় কে জানে তৈরি খারাও যদি কিসমত না হয় যেমন উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ পাক লাঞ্চ খাবে কিন্তু বাংলাদেশের জীবনে আর লাঞ্চ খাওয়া যাবে না সে আল্লাহর সাথে টক্কর বাজাচ্ছে না খবরদার গর্দান ছুঁয়ে ফেলবি 17 বছর আমার আল্লাহকে বহু বেইজ্জতি করা হয়েছে বাংলার জমিনে আমার রাসূলকে বেইজ্জতি করা হয়েছে রাসূলের সাথে লিখিরা কোরআনকে অপমান করা হয়েছে খেয়াল রাখতে হবে আল্লাহ যখন ধরবে আর ছাড়বে না إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد الله بابا একবার ধরছে তো আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন কোরআনের কথা আর কত বলা যায় এই 2-1 ঘন্টা 2-4 ঘন্টা কি রাসূল কোরআন শরীফের ফজিলত বয়ান করা যায় সাগর মহাসাগর এই কোরআন আল্লাহ পাকের কালাম এটাই প্রমাণ করে ছোট্ট একটা দিলের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফ ঢুকায় দেয় ঠিক না আব্বা আম্মা বলতে পারে না বয়সের কারণে 30 পারা কোরআন শরীফ এই সন্তানের দিলের মধ্যে কে ঢুকায় দিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই জিকির আয়াল কোরআন আমি নাযিল করেছি আর এটাকে অক্ষত অবস্থায় রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক নিজ হাতে দায়িত্ব গ্রহণ করেছি সুবহানাল্লাহ ঠিক না এই কোরআনকে দাস চালাতে পারে কিনা বলো দুর্গন্ধময় তোমাদের এই সংবিধান জাতি আর পছন্দ করে না ঠিক না যে সংবিধান মানুষকে হত্যা শিখায় যে সংবিধান মানুষকে অত্যাচার জুলুম শিখায় যে সংবিধান নারী নির্যাতন শিখায় এই সংবিধান থেকে লোক কোনো উপকৃত হবে না তাহলে আমরা এখন মুখতাসার কথা হলো এই জমিনে অনেক শাসন আমরা দেখেছি কোন ভোটের ক্যাম্পাস করার জন্য আমি আসিনি আমি সরকারি লোক তাই বলে সরকার কিন্তু অন্যায় করে কথা বলা যাবে না যাবে কিনা কেন চাপলুসির পরিণাম ফল ভালো নয় প্রধানমন্ত্রীর সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালাইছে ঠিক নেই তাহলে আব্দুল কিল্লা শাহী মসজিদের খতিবও পালাইছে কোথায় আছে আমরা এই সমস্ত চাপলুসি করি না তাহলে একমাত্র কথা বলবো কার জন্য আল্লাহকে বেকার করে কোনো মখলুককে রাজি করা হারাম 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 ঠিক না তাহলে এই কোরআনকে আমরা মেনে চলতে হবে যদি শান্তি চাই ঠিক না কোরআনে তো এত নসিহত সব কোরআন শরীফকে দেশ চালাবার জন্য চুরি ডাকাতি হত্যা যজ্ঞ জানা বদমাশ এগুলি করলে কোরআনের কারীমে কি দণ্ডবিধি নাই ফৌজদারি দণ্ডবিধি নাই বাংলাদেশে চুরি নাই উন্নয়নের জোয়ারে সব টাকা পয়সা বিদেশে চলে গিয়েছে উন্নয়নের জোয়ারের মধ্যে ঠিক না সম্পদকে ফিরে পেতে চাই সম্পদ
ফিরে পেতে চাই এক কিতাবের কথা স্পষ্ট সেটা হল কোরআন কারীম আল্লাহ কোরআনকে নিয়ে আসো সব শয়তান দূর হয়ে যাবে ঠিক না جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا হক এসে গিয়েছে বাতিল দূরীভূত হয়ে গিয়েছে হক বাতিল এক জায়গায় থাকতে পারে না ঠিক না তাহলে আপনি কি হক চান না বাতিল চান হাত উঠে দেখেন আল্লাহকে হক না বাতিল মাশাআল্লাহ বুড়া মানুষ তো বিদ্যায় বুড়া মানুষ তো বিদ্যায় যুবকেরা বসে বসে একটু বাদাম খাও মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান ওয়া ইউযাওwijukum ফিকরাতাইন আল্লাহু আকবার যে আরবিতে বললাম এটা শুনলে খুঁটি আত্মহারা হয়ে যাবে আজকে এই চ্যাপ্টার থাক তাহলে কোরআন লাগবে বাংলাদেশে চুরি নাই আছে মা মানা সারিকা আখযু শাই আনিল হারজে খাফিয়াতান সংরক্ষিত এলাকা থেকে মানুষের দৃষ্টির অগোচরে যে মাল সরা হয় এটাকে আরবিতে বলা হয় চুরি কি বলা হয় চুরি বাংলাদেশে চুরি নাই চুরি করলে বিধান কি السارق والسارقة فاقطعوا أيديهما السارق والسارقة فاقطعوا أيديهما لماذا قدم السارق على السارقة চুরির ব্যাপার আল্লাহ পাক পুরুষকে আগে ব্যবহার করলেন কেননা পুরুষরাই অগ্রণী ভূমিকা রাখে চুরির মধ্যে ঠিক না নারীরা আজকাল পিছিয়ে নয় সুযোগ মতো পেলে পেটের মধ্যে পিস্তল ঠেকায় রাত্রে বের করো আর না পেলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খালাস ঠিক না তাহলে অগ্রণী ভূমিকা চুরির মধ্যে কারা রাখে পুরুষরা চুরি করলে বিধান কি পুরুষ হোক নারী হোক চুরি করলে হাত কেটে দাও আমি যখন লেখাপড়া করতাম সৌদি আরবে জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াদ প্রধান মসজিদের সামনে প্রত্যেক জুমায় বিচার হতো আমি 8 বছর সেখানে লেখাপড়া করেছি দুইটা চুরির হাত দেখেছি দুইটা চুরির হাত কাটা দেখেছি সচক কালো গাড়ির মধ্যে নিয়ে আসে আমির বসা থেকে এক চেয়ারে কাদি সাহেব বসে আরেক চেয়ার তখন ঘোষণা দিতে থাকে السارق والسارقة فاقطعوا أيديهما চুরিকারী পুরুষ চুরিকারী নেমে এলো চুরি করলে হাত কেটে দাও আল আমরু লিল উজুব আল্লাহর হুকুম ফরজ ঠিক কি না এই কথা বলার সাথে সাথেই গাড়ি থেকে তাকে এরকম লাল রুমাল চোখের মধ্যে বেঁধে ময়দানে নিয়ে আসা হয় জল্লাদ দাঁড়ায় থাকে জল্লাদ দেখলে এমনি রূপ চলে যায় আপনাদের দেশে র্যাব আছে না র্যাব কথা বলুন না করে র্যাব নাই পোশাক কি কালো নিজেও কালো পোশাক কালো চশমা কালো পট্টি কালো জামা কালো প্যান্ট কালো মোজা কালো জুতা কালো
এরকম এক ব্যক্তি যদি রাত্রে এসে আপনার সামনে দাঁড়ায় একা একা, জানাজা পড়ার জন্য আজরাইল লাগবে, এটাই শেষ। জল্লাদ যেভাবে দাঁড়ায় থাকে তলোয়ার নিয়ে, রুটা আগেই চলে যায়। ঘোষণার সাথে সাথেই ডাক্তার এসে ইঞ্জেকশন দেয়, ছুরি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার কেটে ফেলে দেওয়া হয়। সবাই শুধু বাড়ে। বলুন তো, বাংলাদেশে যদি আল্লাহর আইন অনুসারে একটা চুরির হাত কাটা হতো, এত পুলিশ রাখতো? বিডিআর, র্যাব, আনসার, সেনাবাহিনী একটা চোরের হাত কেটে যদি আন্দর কিল্লা শাহী জামে মসজিদের প্রধানকে এক সপ্তাহ লটকায় রাখা হতো, চট্টগ্রামের সব চোররা যখন দেখতো লটকিছে, মনে মনে কি করতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? এই হলো আল্লাহর বিধান। আর অনেকে বলে মানুষের অনেক আমরা সহযোগিতা করেছি, আমরা কিন্তু কোন ইট চুরির রাজনীতি করি না, গম চুরির রাজনীতি করি না, ব্যাংক লুটের রাজনীতি করি না। আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাজনীতি করি আল কোরআনুল কারীম। জেনা করলে দণ্ডবিধি নাই। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة الشيخ والشيخة إذا زنيا فارجموهما. ما معنى الزنا؟ علاج ذكر في فرج محرم. হারাম জায়গায় নিজের লজ্জাস্থান ব্যবহার করা, আরবিতে এটাকে বলা হয় জেনা। লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। আছে কিনা কোরআন শরীফে? তাহলে জেনা করলে দণ্ডবিধি কি? অবিবাহিতা যুবতী, অবিবাহিত যুবক চরিত্রহীনতার কারণে যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি হলো উভয়টাকে জনসমক্ষে এনে প্রত্যেকটার পিঠের মধ্যে 100 দণ্ডা মেরে দাও। ولا تأخذكم بهما رأفة في دين الله. আল্লাহ পাক বলে, আমার হুকুমকারীর সময় কোন রকমের দয়া মহাব্বত দেখানো যাবে না। বিগত আমরা কি দেখেছি? নেতার ছেলে চুরি করলে বিচার নাই, নেতার ছেলে বদমাশ করলে বিচার নাই, নেতার ছেলে মানুষকে হত্যা করলে বিচার নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিচার আছে কিনা? তাহলে কোনটা মানবেন? কোনটা মানবেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো জেনা করলে বিচার কি? 100 দণ্ডা মারো। এবং কোন দয়া বনবাস বলে একটা বাড়ি আসতে দেওয়া যাবে না। এটা হলো যুবকদের হানাফি মাযহাবে তাগরিব সানা, অর্থাৎ দুর্লা মারার পরে ক্ষান্ত নয়, 1 বছর দেশান্তর রাখতে হবে তাদেরকে। কত বড় কঠিন শাস্তি, ঠিক কিনা? তাহলে জেনার বিচার যদি এটা হয় যুবক যুবতীর জন্য, আর বুড়া অবস্থায় শেখ বিবাহের সব স্বাদ পাওয়ার পর চরিত্রহীনতার কারণে যদি বয়স্ক মহিলা আর বয়স্ক পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, ফারজিমুহুমা, দুইজনকে মুখ পর্যন্ত মেরে পাথর মেরে গায়ে ফেলাও।
এই আইন যদি প্রয়োগ হতো, জেনার পুলক থাকতো, ইউনিভার্সিটিতে এই যে দর্শনের সেঞ্চুরি হতো। কোরআন নাই, তুমি নাই, তুমি নাই, কোরআন নাই। কোরআন নাই, তোমার সমাজ নাই। কোরআন নাই, তুমি নিজে নাই। ঠিক কিনা বলো? এই জন্য আজ ওয়াদা করতে হবে। অনেক কথা বলে ফেলেছি, অনেকের চক্ষু শুরু হয়ে পড়ছে। আমরা রক্তিম চোখে আমাদের দিকে তাকায়, কিছুই করতে পারবে না। কিছু করতে পারবে? কিছু করতে পারবে? গায়ে যদি বিধে বুঝতে হবে মুনাফিক। ঠিক কিনা? সহ্য হয় না। কোন মতো দেখায় দেখুন, হিংসা করে মরে যাও, তাতে আমার আল্লাহর কিছু আসে যায় না। ঠিক কিনা বলো? আশ্বাস ওয়াদা করাতে চাই বুড়াদেরকে নয়, সব যুবকদের। আর বুড়ারা জেনে রাখবেন, কোন বুড়া এই বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবেন না। সব বুড়া জান্নাত থেকে বাদ।